ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম অনেকটা লেট করে, আর ঘড়িতে বাজে এখন 12:30টার মতন, কারণ সকালবেলা উঠেছি আজকে একটু লেট করে, প্রায় নটায় উঠে বাসি জামা কাপড় ছেড়ে একদম ফ্রেশ হয়ে চা টা করে চা খেলাম, খেয়ে বাসন মাজলাম। কারণ সকালবেলা উঠেই 2-3 দিন ধরে বাসন মাজতে আমি পারছি না, তো সেই কারণের জন্য একটু চা খেয়ে তারপর কি বাসনটা মাজছি। তো বাসন মেজে তারপরে একেবারে গরম জল বসালাম, চান করে নিলাম, ডাস্টবিন বালতি পেলাম, বাসন মাজলাম, তখন গরম জল বসিয়ে একবারে স্নান করলাম। স্নান টান করে এই মাত্র এলাম নিচে। আর নিচে নিচে এসছি মানে গেলাম, আর ওদিকে শাশুড়ি আজকে সব কেটে কুটে গুছিয়ে দিয়ে গেছে। তো বাজার মধ্যে মাছ টাছ আমি ধুয়ে রেখে গেছি মাছটা, তো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে, কি রান্না হবে আর কি মাছ টাছ এনেছে। আর ওদিকে আমি ভাতটা কিন্তু এসেই বসিয়েছি, আগে ভাতটা বসিয়েছি, আর এদিকে মাছটা বসাবো, ঠিক আছে, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এখানে দেখো লাউ এনেছে, আর আজকে শুধু একটা লাউ এনেছে, লাউটা কেটেছি। আর এখানে দেখো চিংড়ি এনেছে, চিংড়িটা এক ধোয়া দিয়ে রেখেছি, ঠিক আছে। এই লাউ চিংড়ি হবে, মাছের তেল এনেছে যেটা আলাদা করে ভাজবো। আর এখানে কাতলা মাছ এনেছে, একবার করে ধুয়ে গেছে, আরেকবার করে ধোবো, ঠিক আছে। আর মুসুরির ডাল এখানে দেখো ভিজিয়ে রেখেছি, আর মাছের আলু কাঁচা লঙ্কা সব একদম কেটে একদম গুছানো, ঠিক আছে। তো এবার এক এক করে সব রান্নাগুলো সেরে নিই। তো মুদিখানা থেকে যেগুলো এনেছে সেগুলো তোমাদের এখানে দেখো দেখিয়ে দিচ্ছি। বিস্কুট, মাখন, তারপরে বনভিটা, মুড়ি, ওদিকে চাল, কেলগ সব এনেছে। তো আমি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম, কারণ সকালবেলা উঠে যেহেতু আজকে ভিডিওটা করিনি, বেলার দিকেই করছি, অনেকটা বেলার দিকে। তো ভাবলাম চলো, তোমাদের দাদাভাইও এখনও বেরোয়নি, কারণ আমার রান্না হবে তারপর তো খেয়ে যাবে। তো সেই কারণের জন্যে এখনও বার করলো, আমি তোমাদের দেখালাম, কারণ তোমাদের দাদাভাই দোকান বাজার তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু যেহেতু আমার সমস্ত কাজকর্ম সারলাম বলে ভিডিওটা স্টার্ট করতে অনেকটাই আমার দেরি হলো। আর ওদিকে দেখো সমস্ত যেগুলো এনেছে সেগুলো আবার জায়গা মতন সুন্দর করে সব গুছিয়ে রাখলাম, ডাল, চাল, তেল, যেটা এনেছে সব জায়গা মতন গুছিয়ে নিয়ে টেবিলটা মুছে নিলাম, কারণ এরপর ভাতটা উপর দিলে আবার ভাত আবার টেবিলে তুলতে হবে। তারপর চা টা খাওয়া হয়েছে, চায়ের গ্লাস টাসগুলো সমস্ত টেবিলের মধ্যে রাখা ছিল, তো চায়ের বাসনগুলো সব মাজলাম। তো এঁটো কাটা তো বুঝতেই পারছো, তো সেই জন্যে আমি টেবিলটাকে আগে ভালো করে মুছে, প্রতিদিন আমি সেটাই করি, মানে খাওয়া রান্না তোলার আগে টেবিলটা একবার ভালো করে আমি মুছে দিই। কোনো দিন আগে মুছি, কোনো দিন পরে মুছি, কোনো দিন ভিডিও শেয়ার করি, কোনো দিন করি না, কোনো ঠিক নেই, অবস্থা বুঝে ব্যবস্থা। তো আজকে সকালবেলা হয়নি, তাই এখন টেবিলটা মুছলাম। তো বাসনগুলো এবার ভাবলাম একটু গুছিয়ে নিই, রান্নার কাছে কেন হাত দিয়ে নিই, ভাত আর ডালটা বসিয়েছি, আর এমনি সমস্ত কেটে কোটা তো সমস্ত শাশুড়ি গুছিয়ে দিয়ে গেছে। এরকম আমার লেট হলে উনি একটু কেটে কুটে গুছিয়ে দিয়ে যায়, তাতে আমার অনেকটা সুবিধা হয়, কারণ অনেকটা বেলার মধ্যে যদি আবার কাটাকাটি করতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে। তো উনি কেটে দিলেও আমার অনেকটা সুবিধা হলো। তো এবার আমি করার পালা, তো তার আগে ভাবলাম বাসনগুলো একটু গুছিয়ে নিই, প্রচুর বাসন, আর রান্না করতে গেলে আমার একটা নয় 4টে বাসন লাগে। তখন যদি চুবড়ির ভিতর থাকে তখন খুঁজে বের করে কাজে লাগাতে অনেক অসুবিধা হয়। তো সেই জন্য বললাম চলো আগে বাসনটা একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপর দুটো গ্যাসে ঝপাঝপ রান্না বসাবো। তো ভাতটা হয়ে গেছে, আর ওদিকে ডালও হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। তো ওদিকে মাছের ঝোলটা, মাছ ভেজে মাছের ঝোলটা বসালাম, আর মাছের ঝোলটা বসিয়ে ভাবলাম চলো আবার এই দিকের বাসনের ঝুড়িটা গোছাই, কারণ আমাকে তাকে পিছেভাবে সবসময় কাজ করতে হয়, কারণ আমার কাজের কোনো ঠিক নেই। কারণ রান্না করতে করতে সত্যি কথা কিছু কিছু রান্না আছে যেগুলো বসিয়ে দিই কিন্তু অনেকগুলো কাজ করা যায়, আবার কিছু কিছু রান্না আছে যেগুলো সবসময় রান্নার সামনে গ্যাসের সামনে দাঁড়িয়ে কড়াইতে নাড়তে হয়, তখন কিন্তু রান্না ফেলে অন্য কোনো কাজ করা যায় না। যার মাছের ঝোলটা করলাম, করে নিয়ে আবার এটা করলাম, আর ওদিকে বাবুকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। বেশ কিছু দিইনি, মাছ ভাজা ডাল খেতে দিয়েছি, আর কিছু হয়নি কারণ অনেকটা দেরি হলো। তো যেটা আগে হয়েছে সেটাই গরম গরম খেতে দিলাম, ঘি দিয়ে খেতে দিলাম, ও খেয়ে নিল, মানে খাওয়া দাওয়ার হয়ে গেছে। আর এই ফাঁকে আমি ততক্ষণে হয় না চলো বাসনগুলো একটু ঝপঝপ করে গুছিয়ে নিই। আর মাছের ঝোলটা তো হয়ে গেল, হলে লাস্টে লাউ ঘন্টটা করলেই আমার একদম রান্না হয়ে যাবে কমপ্লিট। চলো তোমাদের রান্নাটা একবারে দেখিয়ে দিই। এখানে করেছি দেখো ভাত, এখানে করেছি দেখো এটা বাবু লাউ চিংড়ি বেড়ে রেখেছি, এখানে আছে চিংড়ি মাছের মাথা ভাজা, মাছের তেল আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে রেখেছি, এখানে আছে দেখো মুসুরির ডাল, এখানে আছে আলু বড়ি ধনেপাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর এখানে আছে আজকে লাউ চিংড়ি। ঠিক আছে, এই হলো আজকে আমার রান্না।
রান্নাবান্না তো কমপ্লিট হলো, এবার ঘরটা একটু মুছে নিচ্ছি। কারণ সকালবেলা একবার ভেবেছিলাম ঘরটা মুছবো, কিন্তু সকালবেলা ঘর মুছতে একটাই সমস্যা হয়, সবাই এসে পাড়ায় তো প্রচণ্ড আবার কাদা কাদা হয়ে যায়। আর এই বেলার দিকে ঘরটা মুছতে তখন তো রান্নাঘরটা আর কেউ আসে না, পাখাটা ছেড়ে আমি আবার রান্নাঘরটা একটু শুকিয়ে নিতে পারি। আর আজকে আবার রান্নাঘরের ন্যাকড়াটা একটু চেঞ্জ করেছি, কারণ অনেক দিন হয়ে গেছে একই ন্যাকড়া দিয়ে মুছছি, তো একটু বেশ তেল কাস্টে আঠা আঠা হচ্ছে। তো সেই জন্য ভাবলাম চলো আগে ন্যাকড়াটা একটু চেঞ্জ করা যাক। তো ওই জন্য ন্যাকড়াটা আজকে ঘর মোছার পরিষ্কার নিলাম। আর দেখবে ঘর মোছার ন্যাকড়া যদি পরিষ্কার নিই না, দেখবে ঘর মোছাটাও কিন্তু অনেকটা পরিষ্কার হয়। আর রোজই এমনি করে আমি তো ঘর মুছি, সেটা তো তোমরা জানোই। এখন বুঝতে পারছি যে একটা সংসারের দায়িত্ব নেওয়া মুখের কথা না, মুখে বললেই হলো না, সেই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখা, গুছিয়ে করা, সমস্ত কিছুর দিকে খেয়াল রাখা কীভাবে যে করতে হয় সেটা এখন আমি টের পাচ্ছি। প্রথমে তো কোনো কিছুর দায়িত্ব নিইনি, কিন্তু এখন তো সব কিছুরই দায়িত্ব আমার ওপর। তার জন্য আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে সংসারের দায়িত্ব শুধু নিলেই হয় না, সেখানে অনেক কাজ কম্ব অনেক কিছু থাকে, সেটাকে সব দিক কন্ট্রোল করে সব দিক মেকআপ করে করতে হয়, যেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো এখানে দেখো আমি টেবিল চেয়ার সব সুন্দরভাবে সমস্ত সরিয়ে সরিয়ে মুছছি। এত ধুলো হয় না, এত ধুলো হয় সকালের দিকে, তোমাদের দাদাভাই কিন্তু জানলাটা খোলে বলে আরও ঘরের মধ্যে ধুলো হয়। আর আমার তো জানোই ঘরে কত বাসন বাসন রাশিকৃত বাসন থাকে, সেগুলোকে আবার গুছানোর ব্যাপার থাকে, জল জল হয়ে যায়। আর রান্নাঘর থাকবে পরিষ্কার ছিমছাম, ওটাই আমার ভালো লাগে। ওই অগোছালো রান্নাঘর আমি একদম দুই চোখে দেখতে পারি না। আমার যেটুকুনি আছে আমি সেটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখবো, এটাই আমার ভালো লাগে। আর আমি যতটা পারি রান্নাঘরটাকে সুন্দরভাবে, কেন আমার নিজের ঘরটাকে অনেক সুন্দরভাবে গুছিয়ে রাখি। আর লাল মেঝে রান্নাঘর তো ভালো করে না মুছলে না মেঝেটা একদম কালো কালো হয়ে যায়। আর রোজই এমনি ঘর মুছি, তাহলে মানে বুঝতে পারছো যে রোজ ঘর মোছার পরেও কতটা নোংরা হয়। সারাটা দিন এই রান্নাঘরের মধ্যে কাজ কমে যায়, রাতের দিকে আর অতটা হয় না, কিন্তু দিনের বেলার দিকটা না প্রচণ্ড রান্নাঘর ময়লা হয়। মানে রান্নার কাটা বাটা সবাই আসে, খাওয়া দাওয়া হয়, প্রচণ্ডই নোংরা হয়। আর লাল মেঝে সেই জন্য আরও নোংরা হয়। তো যতই হোক আমাদের বাড়িটা তো পুরনো মডেলের বাড়ি, তো তার জন্য হয়তো আরও নোংরা হয়। আর এদিকে দেখো কটা বাসন ছিল, দুপুরবেলা মানে সকালবেলার খাওয়া দাওয়ার টুকটাক বাসন মাজলাম। আর এদিকে রান্নাঘরের গ্যাস ট্যাস মুছে একদম বারান্দা টারান্দা ধুয়ে আমার কমপ্লিট, ঠিক আছে। তো চলো এবার আমি উপরে চলে যাই। তো ওপরে এলাম আর এসে সোয়েটারটা খুললাম, গরম লেগে গেছে কাজ করতে করতে, সোয়েটারটা খুললাম। আর এখন বিছানার চাদরটা একটু পাল্টাবো। শীত গ্রীষ্ম বলে ব্যাপার নেই আমার, কিন্তু মোটামুটি গরমকাল হলে তো একদিন ছাড়া ছাড়াই চাদর চেঞ্জ করি, আর শীতকাল হলে তবু দুদিন এখন রাখছি। কিন্তু তবু ওই যে বললাম শীতকাল হলে বেশি দেখবেন ঘরে টরে ধুলো ছড়ায়। তো এখন সকালবেলার টাইম হয়নি, নয়তো সকালবেলাতেই বিছনা টিছনাগুলো পরিষ্কার করতাম। তো এখন কি করব, আর কিচ্ছু করার নেই। তো এখন ভাবলাম চলো একদম ঘর ঠরগুলো একটুখানি পরিষ্কার করে করে নিই, আর বিছনার চাদরটাও একটু পাল্টে নিই, আর বালিশ ওষাগুলোও খুলে দিই। আর বললাম না শীতকালেই কিন্তু বেশি নোংরা টোংরা হয়, যতই পরিষ্কার রাখার চেষ্টা করো না কারণ শীতকালে সত্যিই অনেক নোংরা হয়। আর আমার যেহেতু রাস্তার ধারে ঘর, তারপরে শীতের এই কম্বল কাঁথা লেপ, তো মানে মাথা খারাপের মতন অবস্থা। তো যাকে বিছনার চাদর টাদরগুলো দেখো এখন সব মানে কেচে কাচবো বলে তুলে দিচ্ছি, তুলে দিয়ে একদম সুন্দরভাবে মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি। আর বাবু চলে গেছে ওদিকে ওর ঠাকুমার সাথে ঠাকুর ঘরে, আর আমি এই ফাঁকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর সকাল সকাল চান টান হয়ে গেলে অনেকটাই সুবিধা হয়। তবে সকালে চান করেও আমার লাভ নেই, বেলার দিকে কিন্তু আমি আবার সমস্ত কাজকর্ম করে নাইটি চেঞ্জ করে হাত মুখ আবার ধুই।
সব কাজ কমপ্লিট হলো, মানে একদম তোমার বিছনা টিছনা সব তুললাম, আর বাকি রইলো শুধু জামা কাপড়। আর যেটা এখন রোজ আমার ভাঁজ করাই হচ্ছে না, রাশিকৃত করে জামা কাপড় প্রতিদিন জমে যাচ্ছে, প্রতিদিন। মানে আগে কী হতো বলো তো, একদিন ছাড়া ছাড়া চাদর চেঞ্জ করতাম আর বিছনায় ফেলেই জামা কাপড়গুলো ভাঁজ করতাম। আর এখন রোজ চাদর চেঞ্জ করা হচ্ছে না বলে আমার আরও বিছনা টিছনা মানে জামা কাপড়ও ভাঁজ করা হচ্ছে না, তার জন্য পাজাকিত জামা কাপড় জমে যাচ্ছে। তারপর শীতের জামা কাপড় বুঝতেই পারছো, একটার জায়গায় 10টা জামা কাপড় জায়গা মতন গুছিয়ে রাখা, সব করা, সেগুলো করতে হয়। তো এদিকে দেখো সমস্ত জামা কাপড় নিয়ে বসেছি, প্রচুর জামা কাপড়। মানে জামা কাপড় দেখেই তো প্রথমে তো আমার ভয় লাগছিল যে পারবো তো এতগুলো একসাথে ভাঁজ করতে। তারপর চিন্তা করলাম না, ভাঁজ করতে হবে না তো কোথায় রাখবো, ঘরের মধ্যে একটা চেয়ারের মধ্যে এত জামা কাপড় রেখে দিতে দেখতেও ভালো লাগে না, বিচ্ছিরি লাগে। আর দেখবে যতই না আমি না ঘরটাকে সুন্দর করে গুছানোর চেষ্টা করি, কিছু না কিছু দিন পরেই আবার একটু লণ্ডভণ্ড হয়ে যায়, যতই আমি চেষ্টা করি না কেন। এই জন্যে না আমার না ভালো লাগে না, ঘর থাকবে একদম ছিমছাম টিপটপ পরিষ্কার। এমনিতে তো আমার ঘর পরিষ্কারই সব সময়, কিন্তু ওই যে জামা কাপড় গোছানো, এটা ভাঁজ করা ওটা ভাঁজ করা, কাজের আমার শেষ নেই। যতই ভাবি কেনা যে তাড়াতাড়ি কাজ সারবো বা একটু রেস্ট করবো, হয় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।